বিগত 15 থেকে 17 বছরে রাজনৈতিক কারণে যারা বঞ্চিত হয়েছেন তাদের সুযোগ দিতে তাদেরকে সুযোগ দিতে এই যৌক্তিক পুনর্নির্ধারণ। গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী একটা মতবিনিময় সভায় কথা বলেছেন। মানে আপনাদের এজেন্ডা ছিল, মানে আপনাদের যে স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, এই স্লোগানের সাথে এই এজেন্ডার সাথে এটা পুরোপুরি সাংঘর্ষিক। এই এজেন্ডার সাথে এটা পুরোপুরি সাংঘর্ষিক। আপনি যখন শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছিলেন তখন বলেছিলেন যে আপনি দুর্নীতির সাথে কোনো আপোষ করবেন না। কিন্তু এখন যদি রাজনৈতিক বিবেচনায় 2001 থেকে 2006 সালে নিয়োগপ্রাপ্তদের যদি আপনি সুবিধা দেন, বিশেষ সুবিধা দেন, সেক্ষেত্রে কিন্তু দলীয়করণের সেই বিষয়টা কিন্তু থেকে যায় এবং এই দলীয়করণ থেকে কিন্তু শিক্ষাক্ষেত্রে আবার দুর্নীতির যে আখড়া তৈরি হবে, শিক্ষাক্ষেত্রটা আবার দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হবে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলবো যে আপনি 5%, মাত্র 5% শিক্ষকদের সুবিধা দেওয়ার জন্য 95% শিক্ষকদের সাথে কিন্তু আপনি বঞ্চনা করছেন। 95% শিক্ষকদেরকে আপনি বঞ্চিত করছেন। 5% শিক্ষকদের আপনি রাজনৈতিক কারণে যারা বঞ্চিত হলো তাদেরকে সুযোগ দিতে আপনি 95% শিক্ষকদের সাথে আপনি বঞ্চনা করতে পারেন না। আপনি গতকালও বলেছেন যে এটা আপনার দায়িত্ব না, শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করা আপনার ইবাদত। কিন্তু আপনি যখন একটা একটা শ্রেণীকে আপনি সুবিধা দেবেন, একটা শ্রেণীর কথা শুনবেন এবং মেজরিটি শিক্ষকদেরকে বঞ্চনা করবেন, তাদের যোগ্যতা মেধা তাদের যোগ্যতাকে তাদের মেধাকে আপনি অ্যাভয়েড করবেন, তাদেরকে সামনের দিকে আসতে দেবেন, মানে নেতৃত্বের ক্ষেত্রে তাদেরকে সামনের দিকে আসতে দেবেন না। তাদেরকে মানে আপনি একদিকে বলছেন যে আপনি বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষায় বিশ্বমানের যে শিক্ষা যে ব্যবস্থা এটা উন্নীত করবেন বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে। অন্যদিকে আপনি কি করছেন যে যাদের বয়স 50 আপ তাদেরকে আপনি প্রমোট করছেন। বিষয়টা পুরোপুরি সাংঘর্ষিক হয়ে গেল না মাননীয় শিক্ষামন্ত্রী? তো আমি বলবো যে আপনি শুধুমাত্র মানে দল মতের ঊর্ধ্বে উঠে এসে আপনি সমগ্র বাংলাদেশের জন্য একটু আপনি চিন্তা করুন। সমগ্র বাংলা আপনি শুধু একটা শ্রেণীর অভিভাবক নন, আপনি সমগ্র বাংলাদেশের শিক্ষক সমাজের অভিভাবক। তা আমরা অভিভাবকদের কাছ থেকে এই ধরনের বিমাতা সুলভ আচরণ আশা করি না। আমাদের অভিভাবকের কাছ থেকে আমরা পক্ষপাতমূলক যে আচরণ এটা আমরা আশা করতে পারি না। আপনার যে 18 বছর যে অভিজ্ঞতার আলোকে যে আপনি যে নিয়োগ দিবেন, তো এখান থেকে যে বিষয়টা হলো যে শুধুমাত্র আপনি যারা 50 আপ তাদেরকে প্রমোট করছেন, যারা তরুণ মেধাবী যোগ্য তাদেরকে প্রমোট করার সুযোগ থাকে না। তো শিক্ষাক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থেকে যায়। কারণ আমি বলছি না যে সবাইকে যারা 50 আপ তাদেরকে নিতে হবে, আমি এমনও বলছি না যারা তরুণ মেধাবী যোগ্য তাদেরকে সবাইকে নিতে হবে, আমি বলছি না যে শুধু আপনার দলের লোককেই আপনি প্রমোট করবেন। আমি বলছি সকলকে নিয়ে আমরা কি সামনে এগিয়ে যেতে পারি না? যেখানে আমাদের অভিজ্ঞতা থাকবে, যেখানে আমাদের তরুণদের যে মেধা, তরুণদের যে প্রযুক্তি জ্ঞান এগুলো থাকবে, যারা অভিজ্ঞ, যারা আমাদের সিনিয়র, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো, তাদের যে জ্ঞানটাকে আমরা সব কিছু মিলে আমরা কিন্তু সামনের দিকে যেতে চাই। কিন্তু আপনার কথায় আমরা শিক্ষক সমাজ মর্মাহত হয়েছি। কারণ আপনি যে কথাটা বলেছেন যে বিগত 15 থেকে 17 বছর ধরে যারা রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছে তাদের সুযোগ দানে এই যৌক্তিক পুনর্নির্ধারণ। তো এই যে আপনি যে একটা শ্রেণীর বা একটা দলের কথা শুনে আপনি একটা শ্রেণী বা একটা দলের কথা শুনে আপনি মেজরিটি শিক্ষকদের মতামতকে অগ্রাহ্য করে, বা আপনি মেজরিটি শিক্ষকদের যারা নেতৃত্ব দেন তাদের কথা আপনি শোনেন নাই, যারা
যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের কথা শুনে আপনি সম্পূর্ণভাবে বায়াসড হয়েছেন, যেই কারণে আপনি আপনাদের যে যে সার্বিকভাবে শিক্ষার যে মান ব্যবস্থার, শিক্ষার মানের যে উন্নয়নের কথা, সেটা সেই বিষয়টা যদি আপনি বলছেন যে আপনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক একটা বিপ্লব এনে দেবেন বা আগামী 6 মাসের মধ্যে আপনি অনেক কিছু চমক এনে দেবেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে যে 83,000 শিক্ষক যেখানে অ্যাপ্লাই করলো, সেখান থেকে এই যে 18 বছর অভিজ্ঞতার কারণে 70,000 শিক্ষক এখান থেকে বঞ্চিত হবে, যার কারণে যে আপনার যে কটা প্রশাসনিক পদ সেগুলো কিন্তু এখন পূর্ণ করা যাবে না, এবং শিক্ষাক্ষেত্রে যে একটা সংকট, যে প্রশাসনিক যে সংকট, সেটা কিন্তু থেকে যাবে। এবং যারা এখানে নিয়োগ দেবেন, যাদের নিয়োগ দেবেন, যারা প্রধান শিক্ষক হবেন, আমরা সেখানে দেখব যে অনেকের কোনো অভিজ্ঞতা থাকবে না, এবং অভিজ্ঞতাবিহীন যে এই প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক নিয়োগ দেওয়া হবে বা প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হবে, তারা কি সত্যি আদৌ প্রতিষ্ঠান ঠিক মতো চালাতে পারবে কিনা, সেই প্রশ্নটা আমাদের থেকে যায়। যে মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আবার আমাদের যে আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের ন্যায়সঙ্গত দাবি, যে আপনি যে 18 বছরের যে বিষয়টা আছে, সেই 18 বছরের অভিজ্ঞতার নামে এই যে মেজরিটি শিক্ষকদের যে বঞ্চিত করা, এই বঞ্চনা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, যে আপনি আমাদের এই বঞ্চনা থেকে আপনি আমাদের মুক্তি দেন। কারণ আমরা আমরা যা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে যারা দেশপ্রেমী, যারা কোনো দলান্ধ নয়, যারা যারা আপনাকে সম্মান করি, যারা আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন থেকেই কিন্তু আমরা শিক্ষক সমাজ কিন্তু একটা পজিটিভভাবে আমরা আপনাকে নিয়েছি। আমরা আপনাকে দল মত সব কিছুর ঊর্ধ্বে আপনাকে গ্রহণ করেছি। সেই জায়গা থেকে আমরা বলবো যে শিক্ষাক্ষেত্রে যে আপনি কোনো ধরনের যে দুর্নীতিকে কম্প্রোমাইজ করবেন না, সেটা আমাদেরকে নতুনভাবে আমাদেরকে আমাদের প্রত্যাশা দেখিয়েছিলাম। নতুনভাবে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের শিক্ষামন্ত্রী, আর যাই হোক, তিনি কোনো দলীয়ভাবে তিনি কিছু প্রমোট করবেন না, তিনি দল মতের ঊর্ধ্বে উঠে তিনি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি যথাযথ যে পদক্ষেপ নেবেন। কিন্তু এই যে বৈষম্যটা যদি থেকে যায়, সত্যি আমাদের জন্য একটা দুঃখজনক, এবং আমরা সেখানে আমরা দেখব যে স্বতঃস্ফূর্ত সকলের অংশগ্রহণ যেখানে হবে না, সেখানে এই পরীক্ষা বা এই নিয়োগ ব্যবস্থা একটা যে প্রশ্নবোধক একটা প্রশ্ন থেকে যায় যে সত্যিই কি। আর একটা বিষয়, যে আপনি যদি মেজরিটি শিক্ষকদের যদি এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেন, যদি সংখ্যালঘিষ্ঠদের নিয়ে যদি আপনি পরীক্ষাটা নেন, তাহলে এই পরীক্ষাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু যুক্তিসঙ্গত হবে, সেটা একটা দেখার বিষয়। তো এই পরীক্ষা তো নেওয়ার কোনো দরকার ছিল না। আপনি যদি এই যে রাজনৈতিক কারণে এদেরকে সুযোগ দিতে যান, তাহলে তো আমি মনে করি যে পরীক্ষারই কোনো দরকার ছিল না। এই যে 13,549টা পদের জন্য এই যে 70,000 শিক্ষক যদি এখান থেকে বাদ পড়ে যায়, তাহলে তো কোনো পরীক্ষার, প্রত্যেকেই তো এখন সহকারী প্রধান বা প্রধান শিক্ষক হবে, তার যোগ্যতা থাকুক বা না থাকুক। তা আমরা এখানে আশঙ্কা করছি, আমরা সমগ্র শিক্ষক সমাজ আশঙ্কা করছি, এখানে যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক একটা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা যায়। দলীয়করণের প্রভাবের কারণে বিগত সময় আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে, এবং আমরা দেখেছি বিগত দিনের যারা সহকারী প্রধান শিক্ষক ছিলেন, তাদেরকে কিন্তু রাজনৈতিকভাবে যারা নিয়োগ হয়েছে, তাদেরকে বিভিন্ন মবের শিকার হয়েছেন সারা বাংলাদেশে, এবং সমগ্র শিক্ষা ব্যবস্থা একটা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। তা আমরা চাই যে আপনি যতদিন ক্ষমতায় আছেন, আপনার সরকার যতদিন ক্ষমতা আছেন, আমরা চাই যে আপনি একজন শিক্ষা বান্ধব মন্ত্রী হিসাবে থাকবেন। ক্ষমতা চলে যাবার পরেও যেন এদেশের লক্ষ লক্ষ শিক্ষক আপনাকে হৃদয়ে রাখে। আপনি আমাদের হৃদয়ে আছেন, আপনি যেন আমাদের হৃদয়ে থাকেন। মানে আপনার এই যে রাজনৈতিকভাবে আপনি কাউকে সুবিধা দেওয়ার জন্য মেজরিটি শিক্ষকের প্রতি যদি আপনি যেন বৈষম্য না করেন। আপনি আমাদের বাংলাদেশের মধ্যে একজন সবচেয়ে
জনপ্রিয় একজন শিক্ষামন্ত্রী। এই জনপ্রিয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা বিতর্কিত কোনো সিদ্ধান্ত আশা করি না, এবং আমরা আশা করি আপনি আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং আপনি আপনার জায়গায় আপনার যে সততার জায়গা, আপনার যে দুর্নীতির সাথে যে আপোষহীন যে মনোভাব, এই বিষয়ের জায়গায় আপনি 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 আপনার কাছে আমাদের শিক্ষক সমাজের দাবি থাকবে যে আপনি মানে কিছু ব্যক্তির বিশেষ কোনো দলের নেতাদের বা অবসরপ্রাপ্ত নেতাদের কথায় বায়াসড না হয়ে আপনাকে কোনোভাবেই বিতর্কিত করবেন না। এটাই আমাদের একমাত্র দাবি। এবং আপনি আপনার যে 18 বছরে যে অভিজ্ঞতার যে পরিপত্র জারি করেছেন, যে এমপিও নীতিমালা যেটা পরিবর্তন এনেছেন, সেই বিষয়টা আবার পুনর্নির্ধারণ করবেন। আমরা শিক্ষক সমাজ দাবি করে পুনর্বিবেচনা করবেন এবং আমাদেরকে এই যে নতুন করে বঞ্চনার হাত থেকে আমাদের রক্ষা করবেন। আসসালামু আলাইকুম।